নমস্কার, আমি গৌরাণ্ডি আর.কে ইনস্টিটিউশন স্কুলের প্রধান শিক্ষক ডক্টর তুষার ব্যানার্জি। একটি আনন্দ সংবাদ আমাদের স্কুলের জন্য যে এবছর শিক্ষাবর্ষে 2024 শিক্ষাবর্ষে যারা আর্টস এবং সায়েন্স শাখায় ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছ তাদের জন্য নতুন 3টি বিষয় আমরা পারমিশন এইমাত্র পেলাম বোর্ড থেকে, কাউন্সিল থেকে। সাবজেক্টগুলি হচ্ছে নিউট্রিশন, এডুকেশন, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন। আর্টসের যে সকল ছাত্রছাত্রীরা আছো তারা 3টি সাবজেক্টই নিতে পারো, আর সায়েন্সের যারা ছাত্রছাত্রীরা আছো তারা নিউট্রিশন এবং হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টগুলি নিতে পারো। তবে কাউন্সিলের যে সেট 1 এবং সেট 2 এর যে নির্দেশ দেওয়া আছে সাবজেক্ট কম্বিনেশনের ক্ষেত্রে, সেই নিয়ম অনুযায়ী কিন্তু তোমরা সাবজেক্টগুলি নিতে পারবে। আর এই 3টি সাবজেক্ট প্রচণ্ড স্কোরিং, মানে সাবজেক্টগুলো যদি তোমরা কেউ নাও আর একটু যদি পড়াশুনো করো, এডুকেশনে যদি একটু পড়াশুনো করো, নিউট্রিশনে যদি একটু পড়াশুনো করো, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনটা পুরোটাই হচ্ছে খেলার বিষয়। মাঠের মধ্যে খেলা হবে, নানা রকমের ছেলেরা মেয়েরা যারা জয়েন্ট বাহিনীর যারা সদস্য আছো, যারা খেলতে ভালোবাসো, আগামী দিনে খেলা নিয়ে হয়তো এগিয়ে যাবে, তারা একটু যদি খেলো, খালি শুধুমাত্র সাবজেক্টটা নিয়ে শুধু খেলা, যদি একটু খেলো তাহলে কিন্তু প্রচুর 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 নাম্বার উঠবে। আর এই 3টে সাবজেক্ট এতটাই স্কোরিং যে তোমাদের এই 3টে সাবজেক্টের মধ্যে যদি একটা বা দুটো তোমরা যদি রাখতে পারো, তোমাদের উচ্চ মাধ্যমিকের নাম্বারটা কিন্তু অনেকটাই এগিয়ে যাবে। মানে মোটামুটি যারা হয়তো ভাবছো যে আমি টার্গেট ফার্স্ট ডিভিশন, তারা হায়ার ফার্স্ট ডিভিশনের দিকে যাবে, যাদের হয়তো টার্গেট হয়তো হায়ার ফার্স্ট ডিভিশন, তারা স্টারের দিকে যাবে। এবং ফেল করার চান্স কিন্তু এই 3টে সাবজেক্টে একদমই কম। আমি অন্যান্য সাবজেক্টগুলোকে কোনো খারাপ বলছি না, সব সাবজেক্টই ভালো সাবজেক্ট, পছন্দের একটা জায়গা থাকে প্রত্যেকেরই, কিন্তু এই 3টে সাবজেক্ট এতটাই স্কোরিং এবং সব স্কুল কিন্তু এই সাবজেক্টগুলোর পারমিশন পায় না। কিন্তু অত্যন্ত আনন্দের খবর, আমরা কিন্তু এই 3টে সাবজেক্টের পারমিশন বহুদিন ধরে চেষ্টা করছিলাম এবং আজকে আমরা সফল হলাম। তাই আমরা একটা নোটিশও করেছি ইতিমধ্যে, আগামীকাল সায়েন্সের যারা ছাত্রছাত্রী আছো তাদের রেজিস্ট্রেশন করা হবে। আর্টসের কিছু ছাত্রছাত্রী আছো যারা এখনও রেজিস্ট্রেশন করোনি, তাদেরও আগামীকাল রেজিস্ট্রেশন করা হবে। এবং যারা অলরেডি রেজিস্ট্রেশন করে নিয়েছো, তারা যদি মনে করো যে এই সাবজেক্টগুলি তোমরা নেবে আগের সাবজেক্টগুলি পরিবর্তন করে, তাহলে আমাদের যেরকম গ্রুপের মধ্যে নোটিশ দেওয়া আছে তোমরা অবশ্যই নোটিশটাকে ফলো করো। আগামীকাল তোমরা সকলেই স্কুলে আসো এবং আমরা সকলে এখানে থাকবো, টিচাররা থাকবেন, আমি থাকবো। কোনো রকম যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা জিজ্ঞাসা করে নেবে। আমাদের সকলেরই উদ্দেশ্য হচ্ছে গৌরাণ্ডি স্কুলের নামকে অনেক অনেক উজ্জ্বল করা, অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া। কারণ মা বাবারা অনেক কষ্ট করে তোমাদেরকে পড়াশুনো করাচ্ছেন, টিচাররা অনেক কষ্ট করে তোমাদেরকে পড়াচ্ছেন, শুধু একটার কারণেই তোমরা যাতে ভালো মানুষ হও, ভালো রেজাল্ট করো, স্কুলের মুখ উজ্জ্বল করো এবং অভিভাবকদের মুখ উজ্জ্বল করো। আমরা সঙ্গে আছি, অভিভাবকরা সঙ্গে আছেন এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের অসিতদা আমাদের সঙ্গে আছেন, আমাদের এমসির প্রেসিডেন্ট, মাথায় হাত আছে অসিতদার আমাদের ওপর। এবং দাদার একটা খুব ইচ্ছে স্কুলটাকে আর একটু অন্য মাত্রায় নিয়ে যাওয়ার জন্য। আমরা সকলে মিলে চেষ্টা করছি যাতে স্কুলটা এগিয়ে নিয়ে যায়। আর গৌরাণ্ডি স্কুল, গৌরাণ্ডি এলাকার ক্ষেত্রে যারা আছেন আপনারা সকলেই কিন্তু আমাদের প্রাক্তন ছাত্র বা ছাত্রী, মানে অনেক বয়স হয়ে গেছে, হয়তো 90-100 বছর বয়স হয়ে গেছে প্রায়, তারাও আমাদের এক্স স্টুডেন্ট। আবার তোমাদের যারা অভিভাবকরা আছে তারাও এক্স স্টুডেন্ট। প্রচুর ছাত্রছাত্রী যারা এখান থেকে ভালো জায়গায়, এখান থেকে বেরিয়ে ভালো জায়গায় চান্স পেয়েছে। ফলে আসুন আমরা সবাই মিলে স্কুলটাকে আর একটু ভালো করে এগিয়ে নিয়ে যাই। সকলকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।